নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বাপি শর্মা। প্রথমে দেখানো হওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। একাধিক দাবি নিয়ে শিলচরে 24 ঘন্টা অনশনে বাঙালি নবনির্মাণ সেনা। সিন্দুরা পিকনিক স্পটে নদীতে ডুবে মৃত্যু যুবকের, নিখোঁজ এক। ধলাইয়ে 6,22,00,000 হেরোইন বাজেয়াপ্ত, আটক দম্পতি। কাজে যোগ দিতে না দেওয়ায় ডলু বাগানে শ্রমিকদের বিক্ষোভ। এবারে ঈশান বাংলা বিস্তারিত খবর। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ নামকরণ এবং 61টির ভাষা সেনানীদের সরকারিভাবে মান্যতা দেওয়ার দাবিতে 24 ঘন্টার অনশনে নামল বাঙালি নবনির্মাণ সেনা। শিলচর রেল স্টেশন চত্বরে আজ সকাল থেকেই এই অনশন শুরু হয়েছে। অনশনে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বক্তারা বলেন, দীর্ঘদিনের এই গণদাবিগুলো পূরণের সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। শুধু 19 মে পালনে সীমাবদ্ধ না থেকে এই দাবিগুলো পূরণে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বক্তারা। রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরোধ করেন আন্দোলনকারীরাও। এবং এই দাবি অনেক পুরনো। 1961 সনে যে 11 শহীদ, সেটা সবাই অবগত, আমার নতুন করে কিছু বলতে হবে না। তো এই গণদাবি দীর্ঘদিনের, কিন্তু এই গণদাবির যে 11 শহীদ বা পঞ্চদশ শহীদ আমরা বলি, 15 জন যেখানে সুদেষ্ণা সিনহাও উনিও আছেন। তো সবারই আমি মাতৃভাষার সম্মান করি, তাই আমি ওনাকেও নিচ্ছি। পঞ্চদশ ভাষা শহীদের যে সরকারি স্বীকৃতি, সেটা আমরা এই মঞ্চের থেকে দাবি করলাম। এবং আমরা এই রেল স্টেশন চত্বরে যে গুলিতে আমাদের নিহত হয়েছিল আমাদের ভাষা সেনানীরা 1961-তে, ওনাদের সরকারি স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি দিশপুর থেকে। কিন্তু আপনারা যদি দেখুন, আমি জানি ভালো করে যে 855 জনের যে ভাষা সেনানী আছে অসমিয়াদের, ওনারা দেওয়া হয়েছে। তা আমিও ওনাদের সম্মান করি। ওনারা ওনাদের ভাষার জন্য লড়েছিলেন এবং সেটা ওনারা প্রাপ্য সম্মান পেয়েছেন, কিন্তু আমাদের বরাকের পাওয়া হয়নি এখনও। এটা নিয়ে দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন হচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে দৃষ্টিপাত করছে না বিশেষভাবে হয়তো। তো আমরা এই শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে আমরা এই দাবিটা যাতে বাস্তবায়ন, এই দুটো দাবি যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা আহ্বান করছি সরকারকে, ওনারা অতি সত্বর যাতে এটা বলবৎ করেন। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলন চালিয়ে যাব, এটার জন্য আমরা আরও দীর্ঘ লড়াই চালিয়ে যাব। আমরা অনেক দিন ধরে আমরাও চালিয়েছি, আমাদের পূর্বপুরুষরাও চালিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। তাই আজকে আমরা একটা তীব্র আন্দোলনের প্রতিবাদে দাঁড়িয়েছি। এই আন্দোলনে আজকে আমাদের প্রথম দাবি হলো, আমাদের যে রেল স্টেশনটা সেটা যাতে ভাষা শহীদ স্টেশন নামকরণ হয়। আর এই আমাদের বাংলা ভাষার জন্য যারা 61তে আত্মবলিদান দিয়েছেন তাদেরকে শহীদ স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের বিশেষ অনুরোধ সরকারের প্রতি। আজকে বিগত অনেক বছর ধরে এটার দাবি চালিয়ে যাচ্ছে বরাকবাসী। এটা বরাকবাসীর গণদাবি। বরাকবাসীর সমস্ত বরাকবাসীর জাতি, বাঙালি নির্বিশেষে অনেক জাতি বরাকে আছে, সবারই একটা দাবি, আমাদের এই যে বাংলা ভাষার জন্য আত্মবলিদান দিয়েছেন যারা, তাদের মর্যাদার জন্য কমসে কম আমাদের এই ভাষা শহীদ রেল স্টেশনটাকে ভাষা শহীদ রেল স্টেশন করে নামকরণের স্বীকৃতি দেওয়া হোক। ভবিষ্যতে 48 ঘন্টা, 72 ঘন্টা লাগে, 100 ঘন্টা, তারপরও যদি লাগে বলিদানের পরে আত্মবলিদান, তাও দিতে আমরা রাজি আছি। সিন্দুরা পিকনিক স্পটে মর্মান্তিক ঘটনা। বদরপুর এবং ভাঙ্গা থেকে 7 বন্ধু আজ বেড়াতে এসেছিলেন সিন্দুরা পিকনিক স্পটে। নদীতে স্নান করতে নামলে জলের গভীরে তলিয়ে যান এদের মধ্যে 2 জন। অন্যরা খোঁজাখুঁজি করে একজনকে নদীর তল থেকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অন্য যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত যুবকের নাম বিশাল ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালাইন পুলিশ।
কাছাড়ে ফের বহু টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত। ধলাই সপ্তগ্রাম এলাকায় অভিযান চালিয়ে 6 কোটি 22 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে মণিপুরের এক দম্পতিকে। বাজেয়াপ্ত হেরোইনের ওজন 1 কেজি 200 গ্রাম। মণিপুর থেকে আসা একটি গাড়িতে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণের নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। মণিপুর থেকে আনা এই হেরোইন কাছাড়ের বুক দিয়ে বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল এই দম্পতির। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তেওঁৰ লক্ষ্য সেই লক্ষ্য সাৰোগত কৰি আমি অহৰহভাৱে অবৈধ নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আছোঁ। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি আবেলি এটা বিশেষ অভিযান আমি চলাইছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ধলাই থানা অন্তৰ্গত সপ্তগ্ৰাম অঞ্চলত সেই অভিযান চলিছিলে। আৰু সেই অভিযান কালত আমি এখন গাড়ী এখন ভেহিকল গাড়ীখন মিজোৰাম সাইডৰ পৰা আহি আছিলে আৰু সেই গাড়ীখনক আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল MN01AS 1591। এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত দুজন ব্যক্তি গাড়ীখনত থকা দুজন আৰোহী, এজন হ'ল মাইকেল লেৰাম মাউথ, তেওঁৰ ঘৰ হ'ল চৈকত, চোৰাচান্দপুৰ, মণিপুৰ, আৰু দ্বিতীয়গৰাকী এগৰাকী মহিলা আছিলে, তাইৰ নাম মেৰিনা নেইতিনফাল, তাই হ'ল ৱাইফ অফ মাইকেল লেৰা মাউথ, চোৰাচান্দপুৰ, মণিপুৰ। তেওঁলোকে এই দুইজন ব্যক্তিয়ে গাড়ীখনত মজুত আছিলে। আৰু যেতিয়া আমি গাড়ীখনত খানতালাচী চলাওঁ তেতিয়া গাড়ীখনৰ পৰা আমি 99টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্তভাৱে হিৰোইন থকা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। নির্ধারিত সময়ে পৌঁছেননি শ্রমিকরা, এমন অজুহাতে শ্রমিকদের হাজিরা দিতে না দেওয়ায় বিক্ষোভে আজ উত্তাল হলো ডলুবাগান। কাজে উপস্থিতির সময়ে এগিয়ে দেওয়া হয়েছে এমন বলে এদিন বহু শ্রমিকের হাজিরা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শ্রমিকরা এ নিয়ে বিক্ষোভে উত্তাল করে তোলেন এলাকা। বড়খলা থানা থেকে পুলিশকেও ডাকতে বাধ্য হন বাগান কর্তৃপক্ষ। শ্রমিক বিক্ষোভে বক্তব্য রাখেন কমলজিৎ তেলি, কুঞ্জলতা ঘাটুয়ার প্রমুখ। ম্যানেজমেন্ট নাকি সব কিছু ওনাদেরকে দিয়ে যাচ্ছেন, জল পানি এভরিথিং কাম ক্যাজুয়াল পারমানেন্ট ওয়ার্কার মানে। আর এই যে সমাজের দুর্বল মানুষ, যে শ্রমিক খেটে খাওয়া মানুষদেরকে এখন আমি একটা পরিষ্কার ভাষায় একটা কথা বলছি, আমরা চুপ থাকলে শুধু আমাদেরকে দুর্বল মনে করা হয়, আর যখন প্রতিবাদ করি যে আমরা সারা মানে সিস্টেমের লাগি বেয়াদব হয়ে যায়। আমরা চুপ থাকলে মানে দুর্বল, যে খুশি যেমন খুশি তেমন করব, অমন হলে ঠিক আছে। আমরা দুর্বল মানে যেমন খুশি তেমন, সবাই মিলে যখন একটা একজুট হয়ে করে আওয়াজ তুলবো যে আমরা, তখন বেয়াদব বলে আমাদেরকে। বেয়াদব মানে আমরা কোম্পানি বিরোধী, সিস্টেম বিরোধী। মানে তো সিস্টেম যারা পরিচালনা করছে ওরা কীরকম সিস্টেম মানে চালাচ্ছেন, যে 8টা 44 সাড়ে 8টায় ফটো তোলা হলো না, এখন আবার কোন সিস্টেমে মানে এখন এখানে ছল হয়েছে না। এখন ফটো তুলতে বললো, কে বললো, কে বলেছে সাহেবটা, কে বলেছে? আমরা আবার কোম্পানিকে আশ্বাস তো দিচ্ছি, প্লাস ডলু বাগানের উপরে যাদের দৃষ্টি আছে ওদেরকেও আমি বলতে চাইছি যে শ্রমিক হচ্ছে, শ্রমিকের কি লাগে, শ্রমিকের পরিবার চলাবার লাগে দুই মুঠা ভাত লাগে, ঘরের ছায়া লাগে, রাস্তাঘাট পানীয় জল লাগে, ঠিক আছে। এগুলাই যদি সুবিধা হচ্ছে না তো শ্রমিক প্রতিবাদ না করে কি করবে? আমি তো একটু আগে বললাম যে দুর্বল থাকলে সবাই লাত মারে আমাদেরকে, আর যখন জুট হয়ে করে কথা বলি তখন বেয়াদব, আমরা সিস্টেম বিরোধী, কোম্পানি বিরোধী। তো আমাদের এই কথাগুলো শুনবে কে? আর গত কয়েকদিন আগে খালি প্রচার চলছে যে ডলু বাগানে সব কিছু ফুলফিল দেওয়া হচ্ছে, কেউ কিছু প্রতিবাদ করবে না, কিরকম দেওয়া আছে? কাজ তো আমরাও বার হয়েছিলাম, আমি নিজে বার হয়েছিলাম 3 দিন কাজ করেছিলাম। মানে উপর লেভেলে দেখানো হবে যে মানে সব কিছু মানে লুক দেখানো চললে তো হবে নাই। লুক দেখানো, আমরাও যে এই শ্রমিকরা ছিঁড়া বস্ত্র পরে
এরাও লোক দেখানো একটা 1500 টাকার শাড়ি পরতে পারে, কিন্তু লোক দেখানি করে কোনো লাভ নাই। মানুষের যেটা বাঁচতে হবে সেটাই করতে হবে। হয়েছে এটা কি মানে সব শ্রমিক অবগত আছে? এই যে ক্যাজুয়ালদের মানে কাজ কিসের জন্য বন্ধ করে দেওয়া হলো, এটার কোনো কিছু বলতে পারবেন? ক্যাজুয়াল ভাইরা কি কারণে বন্ধ হয়ে গেল? ম্যানেজার বললো যে যতদিন কাজ ছিল ততদিন দিয়েছি, এখন আমরা ক্যাজুয়ালটা কাজ দিতে খুঁজি না। এখন আমাদের যে কামচারি ম্যানেজার এখন এই কথাটা বললো যে এখন নাই, আর আগে তো চুক্তিও বলেছিল ম্যানেজার যে আমরা সব দিন কাজ দিয়ে যাব, কিন্তু আজকে 3 দিন কাজ দিয়ে করে বন্ধ করে দিল। তাদেরকে পেটপিট নাই। বিশিষ্ট সাংবাদিক তথা বরাকবঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন বড়বুইয়াকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের কাছাড় জেলা এবং সোনাবাড়ি ঘাট আঞ্চলিক সমিতি। আজ সোনাবাড়ি ঘাটে এক স্মরণানুষ্ঠানে আয়োজন করা হয়। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তারা প্রয়াত তাজউদ্দিন বড়বুইয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। মুখ্য বক্তা ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি মিলন উদ্দিন লস্কর। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার, পরিতোষ দে, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, সমাজকর্মী মহিমউদ্দিন লস্কর প্রমুখ। সভার শুরুতে বক্তব্য রাখেন সমাজকর্মী আশু চৌধুরী। একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে উঠতে গিয়ে যখন যেখানে আমি সোনাই ক্লাবেও শুনেছি এবং এখানেও মিলনদা আজকে বলছেন এবং প্রত্যেকের মুখে শুনেছি যে সোনাবাড়ি ঘাট বললেই তাদের 2-3 জনের নাম মনে আসে, ওই তাদের কথা। সোনাই হোক, শিলচরের মানুষ হোক, কয়েকজনের নাম যে মনে হয় এর মধ্যে একেবারে উজ্জ্বল একটা নাম তাজউদ্দিন বড়বুইয়া, এটা অনেক বড় কথা। আজকে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হয়, নজরুলের কবিতা পড়ানো হয়, কিন্তু ভারতবর্ষ এবং পৃথিবীতে বেশ টাকাওয়ালা গাড়িওয়ালা বিরাট বিরাট মানুষ ছিলেন, তাদের কিন্তু ইতিহাসে রাখা হয়নি। নিজের অবদান রেখেছিলাম। তো ওই যে সব জায়গাটা আমি বলতে চাইছি যে প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন, আরএসপি রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, অতীন দাসের সৌজন্যে আমরা তার মধ্যে যুক্ত হয়েছি। আমার মজুল্লক সাহেব বলেছেন মৈলজ্যোতি হাই স্কুল তো ছিল, সেখানে আপনার মৈলজ্যোতির আমার মাসুদ্দ ভাই জালালউদ্দিন সাহেব অনাপুর বাড়ি, তিনি নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এখানে হেডমাস্টার হয়ে আসতেন। তারপরে শিক্ষক ভার্সেস হেডমাস্টারের একটা সংঘাত শুরু হয়েছে। ওই সংঘাতে শৈক্ষিক পরিবেশটা বিনষ্ট হতে গেল। তখন প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন এই সোনাবাড়ি ঘাট শাখার সম্পাদক ছিলাম আমি, কবিতা একটা লিফলেট সেই দিন বের হয়ে গেছিল, আমি ওটা বুঝে আর এখন পাচ্ছি না। তারপরে তাজউদ্দিন বড়বুইয়া আপনার শিক্ষা সংরক্ষণ সমিতি, আপনারা নাম শুনেছেন, প্রেমানন্দ গোস্বামী, বৈদুষ পুরকায়স্থ, নলিনীকান্ত দাস, করিমগঞ্জের, এরা নেতৃত্বে এই শিক্ষা সংগঠন ছিল। এই সংগঠনে কাছাড়ে যে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছিল শিক্ষা সংরক্ষণ। 1992 সালে শিক্ষা সংরক্ষণ সমিতি থেকে প্রথম, এর আগে কেউ কাছাড়ে যে একটা বিশ্ববিদ্যালয় চাই ওনার দাবি তুলে দিই। নারায়ণী শক্তিধাম এবং শিবশক্তি মণ্ডলের যৌথ উদ্যোগে শিলচরে কাবড় যাত্রার আয়োজন। রবিবার ভোরে শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে শিব ভক্তরা কলসিতে জল ভরে মেহেরপুরের নারায়ণী শক্তিধামে পৌঁছে পায়ে হেঁটে সেখানে শিবলিঙ্গে জল ঢেলে পূজার্চনা করেন তারা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে জানান শিবভক্ত বিষ্ণু জালান। এদিনের এই যাত্রায় অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শৈলেশ পটৌদিয়া, বেদপ্রকাশ বনসাল, অসীম চৌধুরী, সুশান্ত দেবনাথ, जगदीश प्रसाद ग्वाला प्रमुख। आज बड़े हर्ष का विषय है कि पिछले 2 साल से हम लोग कांवड़ यात्रा कर रहे थे। आज जो तीसरे साल में कांवड़ यात्रा में हमें शिव शक्ति मंडल का जो सहयोग मिला है, उसके लिए मैं उनके सभी पदाधिकारियों और उनके मेंबरों का बहुत बहुत अभिनंदन करता हूं। मुझे बहुत खुशी हो रही है कि ये कार्यक्रम आज हम लोगों ने संयुक्त रूप से जो
नारायणी शक्ति धाम मंदिर के अंदर किया है। आज की जो कांवड़ यात्रा अन्नपूर्णा घाट मंदिर से आरंभ की थी सुबह 4:30 बजे, और 7 बजे हम लोग नारायणी शक्तिधाम मंदिर मेहरपुर पहुंचे थे। सारे यात्री जितने भी थे सब कांवड़ लेकर के बड़े हंसी खुशी, बड़े खुशी माहौल से और बड़े सुख संपत्ति, सब सुख सुविधा के हिसाब से सब जगह से आके मंदिर के अंदर में बाबा का जलाभिषेक किया है। ये बड़ा हर्ष का विषय है। मैं उन सभी हमारे नारायणी शक्ति धाम मंडल के कार्यकर्ता जो आज इस कार्यक्रम में बढ़ चढ़ करके हिस्सा ले रहे थे और श्री शिव शक्ति मंडल के कार्यकर्ताओं का अभिनंदन करता हूं, और आशा करता हूं कि हम आगे भी मिल करके इसी तरह से हर कार्यक्रम में सहयोग करते रहेंगे, जिससे क्या है कि हमारे इस एरिया के अंदर जो मेहरपुर एरिया है इसके अंदर में मंदिर का प्रचार प्रसार भी होगा और काम भी सुचारू रूप से संपन्न होगा। आज बहुत खुशी की बात है कि आज हमने शिव शक्ति मंडल और शक्तिधाम दोनों के सहयोग से आज हम लोग ने अन्नपूर्णा घाट से जल लेके और शिव जी के पास जलाभिषेक किया और सभी ने बढ़ चढ़ के हिस्सा लिया, इसके लिए धन्यवाद। और बारिश के लिए शायद दर्शक कम हुए, अगर बारिश नहीं होता तो दर्शक और बढ़ते, भक्त जन और होते, ये उम्मीद रखते थे हम लोग। आगे भी हम लोग अगर ऐसे ही सहयोग मिला तो अगले साल और बढ़ चढ़ के हिस्सा लेंगे। धन्यवाद। बोलना क्या? बोल बम, बोल बम, हर हर महादेव, बोल बम। बाबा के दरबार में यही 2 शब्द बोलने का मन था। हारे का सहारा बाबा होता है श्याम, तो यहाँ में है अपना शिव शक्ति धाम और शक्ति मंडल, शिव शक्ति मंडल, ये दोनों के संयोग से ये जो कांवड़ यात्रा हुई बहुत ही सुंदर, भक्तिमय, नाचते गाजते झूमते हुए सब कांवड़िया यहाँ आए और बाबा का इतना सुंदर एक सब पे बनी रहे। এবারে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার ক্লিনিক কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী
9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা চুরাইবাড়ি এলাকার খাদিমপাড়ার সাবুল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ তুললেন খোদ তার স্ত্রী। কাছাড়ের জয়পুর কনকপুর এলাকার বাসিন্দা হাজিরা বেগম সাবুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে বিভিন্ন তথ্য তুলে ধরলেন সংবাদ মাধ্যমে। নমস্কার, আমি হাজিরা বেগম। সাবুলের লগে আমার বিয়ে ছিল, দীর্ঘ 3 বছর হয়ে গেছে। বিয়ার পরে আমি এখানে গেছি, যাওয়ার পরে আমার মানে কোর্ট মেজ হয়েছে। কোর্টের মারফতে মেজ যাওয়ার পরে আমি এখানে তার বইনি আইয়া আমার এখান থেকে নিছে, মানে হোটেল থেকে নেওয়ার পরে আমি তারা এখানে যে আমার বিয়া দেওয়ার লাগিয়া মানে বহুত করছেন। তারা করার পরে আমার ফ্যামিলির জানানির লাগিয়া মানে আমার ফ্যামিলির নম্বর খুঁজাইছেন। তারা খুঁজানির পরে আমার ফ্যামিলি কোনো আশ্রয় দিছেন না। পরে তান ময়ূর গর বাই লুকুমিয়া তাইন গার্জেন হইয়া আমার বিয়া দিছেন। মানে আমি তাও মানছি না যে বিয়া কর্ম হইয়া পরে তাইন আমার বিশর বতল উত্তর আনিয়া ব্ল্যাকমেল করিয়া তাইন আমার বিয়া করছেন। বিয়া করিয়া তাইন আমার গড় উঠে আনিছেন। গড় উঠে নেওয়ার পরে গিয়া দেখি তান বউ আছে, 4টা বাচ্চা আছে। তারপরে আর এক সপ্তাহ পরে শুনছি কি তাতান বদরপুরের একটা বউ আছে। বদরপুরের এটার লগেও মানে সম্পর্ক আছে, আওয়া যাওয়া আছে। এটার গরু বাচ্চা আছে তান। এরপরে আরেকটা আছে তান কাটল তলি, এখানে বিয়া করছিল। এটা বউ ছাড়ি দিছেন তাইন, কিন্তু তার সম্পর্ক আছে। সম্পর্ক আবার দোস্তিল তখন আমি মানছি তান গরুর বউ আছে, বাকিয়েরা তো আমি মানতে পারতাম না। তারপরে আমি যে তাইন আমার একটা ছেলে আছে 11 বছরের, আমার 2 নম্বর বিয়া। তারপরে আমি এখানে করছি মানে আমার তাইন বহুত টর্চার করছেন। আমার ছেলের লগেও কথা কইতে দিছি না, বহুত কিছু হয়েছে, মারা ধরা। আমি এখানে থাকছি না, কয়েকবার আমি আইছি। আমার 3 বছরের মধ্যে আমি এখানের মাঝে 1 মাস থাকলে বাকি মাস আমি বাড়িতে থাকি, মানে কষ্ট পাইয়া থাকি আর কি। তারপরে যতদিন মানে আমি আই গেছি বাড়ির, তাই আমার দিয়া মানে মানুষের মানে ব্ল্যাকমেল করেন, জেলাওয়ালা ব্ল্যাকমেল করে নিউজ করেন, টাকা পয়সা লই আইছি, এই নি সেই নি বহুত কিছু। তাই আমার ইনজাম উঠানির পরে আমি মানে কোর্টও কেস করছি। কোর্টও কেস করিয়া আমি এখানে মানে তান বাড়িতে কেন থাকার পরে তাই একটা হোটেল খুলছেন, সরাইবাড়ি খাদিমপাড়া সুন্দরবন রেস্টুরেন্ট। তাই হোটেল খুলছেন। হোটেল খোলার পরে মানে এক সপ্তাহ চলছে। চলার পরে তাই এখানে ট্রাইবেল মেয়ে 2টা আনছেন। আনার পরে আমাদের তাই শিখাইয়া দিচ্ছেন ট্রাইবেল মেয়ে 2টারে কইতাম আমি মানে অবৈধ কাজ করার লাগিয়া। তে আমি কইছি আমি একটা নারী হইয়া আর নারীর লগে আমি এরকম কথা কইতে পারতাম না, মানে এটা আমার বুকে মানেন না, আমি পারতাম না কইতাম। তুমি আনছো মেয়েরা, তুমি ডাইরেক্টলি কথা কই নাই, যে তোমারে মিলাইয়া দিছে হেরে দিয়ে কথা কও। এরপরে আমার তাই খুব গালাগালি করছেন, মারছেন। ঠিক আছে, আমি মারছি পাইতুই মানে মেয়েরার লগে মারছি। মেয়েরা আমার কইছে যে বৌদি আমরা এরকম কাজের লাগিয়ে আইছি না, আমরা সৎ পথে 2 টাকা রুজি করার লাগে আইছি। তাইলে তোমার যদি ফুসায় তুমি আমরা হোটেল রাখো, নাইলে বার করে দিলাও। বরাকের লাইফলাইন হিসাবে পরিচিত গেমন সেতু সংস্কার করে চালু হওয়ার পরই ফের শুরু হয়েছে ওভারলোডেড লরি পারাপার। শনিবার রাতে 60 থেকে 70 টন ওভারলোড লরি পার হচ্ছে এই সেতু দিয়ে, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে পড়ার পর সংস্কার করে ফের চালু হয়েছে। বর্তমানে 40 টনের বেশি সামগ্রী নিয়ে সেতু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রশাসনিক এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের শুরু হয়েছে ওভারলোডেড লরি পারাপার। কয়লা বোঝাই লরি পারাপার হতে শুরু করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমন কাণ্ডে ফের সেতু ভেঙে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ওভারলোডেড লরি পারাপারে ফের সেতুটি ভেঙে পড়লে আবারও দুর্ভোগে পড়বেন বরাকবাসী। ভাই কেদা লোড রে কত টন আছে? কত কিতা ভাই এটা? ছাটা স্লিপ দেখাস না। কত লোড লিছো? লোড কত লিছো? লোড ফাল্টে করে আনছি। ফাল্টে করে আনছো? সমাজের বঞ্চিত শিশুদের নিয়ে সামার ক্যাম্পের আয়োজন করল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। মালুগ্রাম উদয়ন সংঘের খেলার মাঠে
এদিনের এই ক্যাম্পে 85টি নির্বাচিত শিশু অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এবং প্রজেক্ট চেয়ারপারসন দেবশ্রী চৌধুরী অনুষ্ঠান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। শিশুদের মধ্যে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছিল আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। হাইলাকান্দিতে প্রথমবারের মতো উদ্বোধন হলো মাল্টি কুজিন রেস্টুরেন্ট। গ্রিন ভিউ রিসর্ট নামের এই পারিবারিক রেস্টুরেন্ট উদ্বোধনে হাইলাকান্দিবাসীর জন্য আলাদা উৎসাহ দেখা দিয়েছে। প্রাক্তন বিধায়ক রাহুল রায় বলেন, হাইলাকান্দিতে এ ধরনের আরও রেস্টুরেন্ট হওয়া প্রয়োজন। হাইলাকান্দি আমাদের শহরে যে এরকম একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার গড়ে গ্রিন ভিউ রিসর্ট রয়েছে এবং স্পেশালি the rooms, these are really very nice, especially the place of restaurant, you can see that এটা যে ধরনের রয়েছে, যে গ্রেডে রয়েছে, আমি মনে করি হাইলাকান্দি is one of the best place to come and enjoy with the family. Restaurant is very nice এবং যেভাবে আজকে খোলা হয়েছে আমি হাইলাকান্দির প্রত্যেকটি আমন্ত্রণ করব যে আপনারা সবাই পরিবার নিয়ে আসবেন এবং একটা খুব সুন্দর একটা এখানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে এলে, ফ্যামিলি মেম্বার্সরাও এখানে গেট টুগেদার করলে খুব আপনার খুশি হবেন, ভালো লাগবে এবং হাইলাকান্দির জন্য এটা একটা নতুনত্ব। আমি আশা করবো যে এই প্রজেক্টটা ভালো চলে। ওনার সত্ত্বাধিকারী আছেন বাবুল বাবু এবং আমার ছোট ভাই এখানে আছে হিরো কাছে এবং তার সঙ্গে যাদের সবাইকে নিয়ে করেছে, তো যাতে সবাই মিলে এটা সাকসেস করতে হয় সেটা আমরা আশা করব। এবং মেনলি যেটা এখানে করা হয়েছে হোটেল রুমস অ্যান্ড রেস্টুরেন্ট, দিস ইজ রিয়েলি ভেরি নাইস, রুমস আর ভেরি গুড অ্যান্ড দ্য রেস্টুরেন্ট অলসো ইউ ক্যান সি রিয়েলি ভেরি নাইস অ্যান্ড ইউ ক্যান এনজয় উইথ ইউর ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট স্টার্টিং হয়েছে, দেখা যাক ঠাকুরের আশীর্বাদে কি কি মানে আমেরিকা হয়। আপনারাও দেখুন যে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় ওইটা নিয়ে আর কি। আর প্লাস এখানে তো ম্যারেজ প্লাস এনগেজমেন্ট পার্টি হবে, বার্থডে পার্টি হবে। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, আমরা তো আছি আপনাদের সঙ্গে। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকায় নসিব আলী চৌধুরীর ওয়াকফ সম্পত্তি দখল করে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে নসিব আলী ছেলে মাসুক চৌধুরী অভিযোগ করে বলেন, প্রথমে ওয়াকফ জমি জোর করে বেদখল করে একটি চক্র, পরে সেই জমি দুলাল পাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ব্যাপারে তারা কাছাড়ের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। বেদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। নাম মাসুক চৌধুরী, এটা হলো ওয়াকফের জমি। এই জায়গাটা কোনটা? কর্ণপুর দ্বিতীয় খণ্ড। আমার দাদু 1949 ইংরেজি এইটা ওয়াকফ করছেন, তাই এখন দেখা যায় যে একজন মালিক বাড়ি হয়, এটা তার জমিন খাস করাইতেছে, আমরা বন্ধ করছি। এই জায়গার জায়গাটা কত? এই জায়গার জায়গাটা হইল গিয়ে আপনার 357-358 দাগ, 147 নম্বর ফাট্টা। এটা আপনার ওয়াকফ সম্পত্তি? ওয়াকফ সম্পত্তি, প্রীতি সম্পত্তি, আমরা ওয়াকফ সম্পত্তি। দুলাল পালে ঘটনাটা হয়েছে গিয়া, এটা কনকপুর দ্বিতীয় খণ্ড। আমার দাদা আজি নসিব আলী চৌধুরীর এটা ওয়াকফ স্টেট জমিন। যে জমিনটা কোন এই দুলাল পালন নামের একজনে ইয়া দেখি হঠাৎ করিয়া বাউন্ডারি ওয়াল করে। এটা আমার বাবা মাসুকুদ্দিন চৌধুরী, এখন বর্তমান তাইন এটার এই মানে জায়গার মালিক বর্তমানে। আমার দাদা তো গেছেন গিয়া, এটা প্রীতি সম্পত্তি, এখন আমার বাবার সম্পত্তি এটা। এখন এই বাবার সম্পত্তি তাই দেখা যায় কিতা দুলাল পালন নামের একজন মানুষ তাই নাই এটার বাউন্ডারি ওয়াল টোয়াল করে, তখন আমরা বাধা দিই। তখন বাধা দেওয়ার কালে তাই আমরা কইছেন তাই তো এটা কিনছই, এটা কে বা কার কাছ থেকে কিনছন সেটা আমরা জানা নাই। তার কারণে আমরা আজকে এসপি স্যারের কাছে গেছি। যাওয়ার পরে কইছি তানে একটা মেমোরান্ডাম দিছি। তাই কইছেন এটা তো হয় বোর্ডের জায়গা, নতুবা এটা তো মানে সরকারি জায়গা। তো এটা সরকারি জায়গা কিরম ভাবে কি তোমার এটা হয়ে যায় সেটা তো আমরা জানা নাই। তো যার কারণে আমরা এটা স্যারের কাছে, এই এসপি স্যারের কাছে বিনম্র অনুরোধ জানাই যাতে আমরা জায়গাটা জেলা আমরা পাই। আর এটারও আমরা সুবিচার চাই, যাতে এটা গু মাফিয়ারা যারা জড়িত আছে এই জমি নিয়ে মাফিয়াগিরি করে, তারা সুবিচার চাই, তারা ধরার জন্য আহ্বান জানাই। আর আমি এই শিলচরের এসপি স্যারের কাছে বিনম্র অনুরোধ জানাই যাতে এটা গু মাফিয়া তারা ধরা হোক, আর যাতে আইন্দা ইলা এরকম কোনো কিছু হয় না যাতে।
আপনারা এসপি স্যারের কাছে অনুরোধ জানাই আর যাতে এগুলা তো তাইনারাও তো বার করিয়া দিতরা তখন জমি আর আমরা জমিটা যাতে তাই বার করিয়া দেন আর এটার এই ভূ মাফিয়ার বিরুদ্ধে এটা যাতে আইনি ব্যবস্থা নেওয়া হোক আর আমরা এই জমিটা আমরা ফিরিয়ে দেওয়া হোক। কাছাড়ের বুরুঙ্গা শিল্পাঞ্চলে স্থানীয়দের স্বার্থ রক্ষায় গঠন হলো বুরুঙ্গা সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। স্টার সিমেন্ট কোম্পানিকে জমিদাতা পরিবারগুলোর উদ্যোগে গঠিত এই সংগঠনের মূল উদ্দেশ্য হল এলাকাবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়ন। কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে সুবল সিনহাকে, সাধারণ সম্পাদক সুধাংশু সরকার, কার্যকরী সভাপতি কিশোর সিনহা এবং কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে সমরজিৎ সিনহাকে। কোনো ধরনের ভাইরাস যাতে না ঢুকে তার জন্য আমরা কমিটি এটা আমাদের যেটা প্রোটেকশন যেটা এই যে স্টার সিমেন্ট যেটা টলিটা বসতেছে এটার যাতে কোনো মানে ভাইরাস না ঢুকে চিন্তাধারা মানে এখানের এই প্রতিষ্ঠানটা হয়ে যাও যদি আজ পর্যন্ত আমরা করছে না করতেও নাই আশা করি। কমিটি গঠন করার জন্য স্টার সিমেন্ট ফ্যাক্টরি থেকে আপনারা কোনো ইনস্ট্রাকশন পেয়েছেন কিনা? ইনস্ট্রাকশন আগেই পাওয়া আছে। আমরা যখন এই স্টার সিমেন্ট ফ্যাক্টরি আমরা যেটা হেল্প করছি আমরা তাদের সাথে নিয়ে আমরা এই যে 310 বিঘা যেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জমিগুলা তখন আমরা কইছি যে একটা কমিটি লাগবে। তখন তারা কইছে যে না আপনারা কমিটি করলে এটা আমরা অ্যাপ্রুভাল করবো। আমরা কইব অ্যাপ্রুভাল করতে লাগবে এটা আমরা কথা দিছে থেকে আজকে আমরা এখনই আমরার কাছে আমরা কোনো রকমের কোনো চাকরির ব্যাপারে আমাদের কমিটির মধ্যে কোনো এই কমিটিটা বানার পরে আমরা বুঝতে পারবো। এখনও তো তার স্টার্টিংয়ে তার কোম্পানির অন্য কোম্পানির থাকি তারা তাদের নিজের কোম্পানির থাকি স্টাফ তারা এনে মানে তারা গতিকে এটা এখন আমাদের এখানে দাবি করার কোনো প্রয়োজন নাই। দাবি এখন আমরা কমিটি হবে, কমিটির আন্ডারে আমরা তাদের কাছে এত পোস্ট দাবি করব, এত পার্সেন্ট দাবি করব, আমাদের এই এলাকাতে পানীয় জলের দাবি করব, রাস্তাঘাটের দাবি করব, আমরা বিদ্যুতের দাবি করব, অন্যান্য আমরা ডেভেলপমেন্ট যেমন আমাদের এখানে মহিলা সমিতি আছে মহিলারা তারা যাতে মানে আমরা সুযোগ দেওয়ার একটা চিন্তাধারা নিছি। শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ ঈশান বাংলার শিরোনাম। একাধিক দাবি নিয়ে শিলচরে 24 ঘন্টা অনশনে বাঙালি নবনির্মাণ সেনা। সিন্দুরা পিকনিক স্পটে নদীতে ডুবে মৃত্যু যুবকের, নিখোঁজ এক। ধলাইয়ে 6 কোটি 22 লক্ষের হেরোইন বাজেয়াপ্ত, আটক দম্পতি। কাজে যোগ দিতে না দেওয়ায় ডলু বাগানে শ্রমিকদের বিক্ষোভ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।